নতুন উদ্ভাবনী শক্তিকে উৎসাহ দিতে ৪২৫ কোটি টাকার প্রতিশ্রুত মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম। এতে যুক্ত থাকবে ৩৯টি বাণিজ্যিক ব্যাংক। সকালে রাজধানীর একটি হোটেলে প্ল্যাটফর্মটি উদ্বোধন করেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, রাজনৈতিক নিয়োগ সরকারকে বিপাকে ফেলে, তাই আর্থিক খাতে হস্তক্ষেপ করা হবে না। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আধুনিক প্রযুক্তি আর নতুন উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে বদলাচ্ছে ব্যবসার ধরন। তরুণদের হাত ধরে তৈরি হচ্ছে নতুন নতুন স্টার্টআপ। তবে প্রায় প্রতিটি স্টার্টআপের সাথে জড়িত থাকে অর্থায়নের চ্যালেঞ্জ। বিকশিত হবার আগেই মুখ থুবড়ে পড়ে অনেক দুর্দান্ত আইডিয়া। কেন্দ্রীয় ব্যাংক চায় এসব তরুণ উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে। তাই ৪২৫ কোটি টাকার প্রতিশ্রুত মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম। এতে যুক্ত থাকবে ৩৯টি বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলোর গেল ৫ বছরের নিট মুনাফার ১% এই তহবিলে যুক্ত হবে। এছাড়া অংশীদার ব্যাংকগুলো প্রতি বছর নিট মুনাফার ১% এই তহবিলে দেবে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, এই উদ্যোগের মাধ্যমে দেশে কর্মসংস্থান, উৎপাদনশীলতা ও আর্থিক অন্তর্ভুক্তি আরও শক্তিশালী হবে। তবে এই বিনিয়োগ যাতে গ্রামের অর্থনীতি উন্নয়নে কাজে লাগে, সেদিকে নজর দেওয়ার আহ্বান তার। নিশ্চয়ই স্বাধীনভাবে আপনাদের প্রজেক্ট সিলেক্ট করবেন, কিন্তু আমাদের অনুরোধ থাকবে যে সেই প্রজেক্টগুলোর যেন রুরাল ইকোনমিতে কোনো না কোনোভাবে ইম্প্যাক্ট থাকে। আমাদের রুরাল ইকোনমিকে ডেভেলপ করাটা খুব জরুরি এই মুহূর্তে, সে ব্যাপারে সহযোগিতা করবেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, আর্থিক খাতে রাজনৈতিক নিয়োগ বিভিন্ন সময় সরকারকে বিপাকে ফেলার নজির আছে। তাই এ পথে হাঁটতে চায় না বর্তমান সরকার। জানান, অনিয়মে জর্জরিত ব্যাংক খাতের অবস্থা পরিবর্তনের চেষ্টা চলছে। সিদ্ধান্ত নিয়েছি অর্থনৈতিক সেক্টরে, ফিনান্সিয়াল সেক্টর সহ রিলেটেড ইকোনমিক সেক্টরে আমরা কোনো ধরনের রাজনৈতিক ইন্টারফিয়ারেন্সে যাব না, কোনো ধরনের রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট হবে না। আই ক্যান অ্যাসিওর ইউ, দিস ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আই এম সেইং this is the decision of the party, this is the decision of the government, this is the decision of the Prime Minister of Bangladesh. ২০১০ সাল থেকে স্টার্টআপ খাতে ৪৫০টিরও বেশি বিনিয়োগ চুক্তির মাধ্যমে ১ বিলিয়নের অর্থায়ন হলেও দেশীয় উৎস থেকে এসেছে ৭%-ও কম। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।